দারুচিনিকে মশলার জগতের রাজা বলা হয়, কারণ দারুচিনি ছাড়া বেশিরভাগ মশলাই তৈরি হয় না। আর আমরা প্রত্যেকেই সুস্বাদু খাবার তৈরি করার জন্য দারুচিনি মশলা ব্যবহার করি। আর এই সমস্ত দারুচিনিগুলো সব থেকে বেশি ফার্মিং করা হয় ভারতে। তাছাড়াও বাইরের দেশেও কিন্তু ফার্মিং করা হয়, কিন্তু ভারতের দারুচিনিগুলো এক্সপেন্সিভ প্রাইসে বিক্রি করা হয়, কারণ এগুলোর কোয়ালিটি অন্য সমস্ত দেশের থেকে কয়েক হাজার গুণে ভালো হয়। এই দারুচিনিগুলো আমাদের দেশে ফার্মিং করা হয়, কিন্তু আমাদের আশেপাশের কৃষি জমিতে কেন ফার্মিং করা হয় না? আর আমাদের দেশের কৃষকরাই বা কেন এই দারুচিনিগুলোকে ফার্মিং করতে চায় না? আসলে কি দারুচিনি ফার্মিং করার জন্য অনেকটা মেহনত করতে হয়, নাকি কি কারণ আছে যে আমাদের আশেপাশের কৃষকরা দারুচিনি ফার্মিং করতে চায় না? আপনি জানলে অবাক হয়ে যাবেন। প্রথমত, এই দারুচিনিগুলো স্পেশালিভাবে কোনো রকম ফার্মিং করা হতো না। এগুলো বড় বড় পাহাড়ি অঞ্চলের জঙ্গলে প্রবেশ করে হারভেস্ট করে নিয়ে আসা হতো। কিন্তু সময়ের সাথে সাথে মানুষ যেমন অ্যাডভান্স হয়ে গিয়েছে, ঠিক একই রকমভাবে কৃষিকাজও অনেক অ্যাডভান্স হয়ে গিয়েছে। আর বর্তমান সময়ে এক একটি ফার্মার প্রত্যেক বছর 10 থেকে 15 লাখ টাকা করে ইনকাম করছে, আর সেটা শুধুমাত্র দারুচিনি ফার্মিং করে। আপনার হয়তো বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে, কিন্তু এটাই সত্য। এই দারুচিনিগুলো মার্কেটে এক্সপেন্সিভ প্রাইসে বিক্রি হয়। আর শুধুমাত্র এইগুলো ন্যাশনাল মার্কেটেই নয়, এগুলো গ্লোবাল মার্কেটেও বিক্রি করা হয়। আর সেই কারণেই বড় বড় ফ্যাক্টরি তৈরি করে বিভিন্ন দেশে এক্সপোর্ট করা হচ্ছে। এবং বাইরের দেশ থেকে আমাদের দেশের কিছু কিছু ফ্যাক্টরি আছে যারা প্রচুর পরিমাণে রেভিনিউ ইনকাম করছে। আর আজকের ভিডিওতে সেই সমস্ত ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনাদেরকে জানানো হবে। আজকের ভিডিওতে ফার্মিং থেকে শুরু করে ফ্যাক্টরি এবং এক্সপোর্টিং পর্যন্ত সমস্ত ইম্পর্টেন্ট ইনফরমেশন জানানো হবে। তাছাড়াও আজকের ভিডিও দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে, সেই কারণে ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। স্পেশাল কোয়ালিটির দারুচিনি তৈরি করার জন্য সর্বপ্রথম ওয়ার্কারদের অনেকটা মেহনত করতে হয়। তাদেরকে একই কাজ মাসের পর মাস করতে হয়। দারুচিনি তৈরি করার জন্য খুব বেশি মেহনত না করতে হলেও প্রচুর পরিমাণে সময় দিতে হয়। আর সময় দিলেই বা ক্ষতি কী, যদি সেখান থেকে ভালো অ্যামাউন্ট ইনকাম হয়? হাই কোয়ালিটির দারুচিনি তৈরি করার জন্য স্কিল্ড ওয়ার্কার দিয়ে কাজ করানো হয়। এই সমস্ত স্কিল্ড ওয়ার্কার গোটা দিনে সামান্য পরিমাণে ভালো কোয়ালিটির দারুচিনি তৈরি করতে পারে। আমরা এতদিন পর্যন্ত যেই সমস্ত দারুচিনিগুলো মশলায় ব্যবহার করি, সেগুলো কিন্তু টপ কোয়ালিটির থাকে না। আসলে আমাদের এই দিকে টপ কোয়ালিটির দারুচিনিগুলো আসেই না। সমস্ত দারুচিনিগুলোকে কয়েকটি গ্রেডে ভাগ করে নেওয়ার পর সর্বশেষ যেই গ্রেড পড়ে থাকে, সেগুলোকেই আমাদের দিকে পাঠানো হয়। আসলে দারুচিনি তৈরি করা হয় শুকনো ডালের ছাল থেকে, আর এই গাছগুলোকে সিনামোমাম ভেরম গাছ বলা হয়। দারুচিনি ফার্মিং করার জন্য অন টাইম ইনভেস্ট করতে হয়। তারপর মোটামুটি গাছ লাগানোর পর 4 বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়। আর ঠিক 4 বছর পর থেকে দারুচিনি হারভেস্ট করতে শুরু করা হয়, এবং সেটা কন্টিনিউ চলতে থাকে। আর এগুলোই বর্তমান ফার্মিং সিস্টেম। কিন্তু কয়েকশো বছর আগে এগুলো কিন্তু ফার্মিং করা হতো না। বড় বড় পাহাড়ি অঞ্চলের বন জঙ্গলে এই গাছ তৈরি হতো। আর পাহাড়ি অঞ্চলের আশেপাশে বসবাস করা মানুষগুলো জঙ্গলের মধ্যে প্রবেশ করে সেগুলোকে হারভেস্ট করে নিয়ে আসতো, এবং তারা খুব অল্প কিছু প্রোডাকশন করে সেগুলোকে মার্কেটে বিক্রি করত। কিন্তু যখন থেকে মার্কেটে এগুলো হাই ডিম্যান্ডে বিক্রি হতে শুরু হয়েছে, তখন থেকে প্রায় মানুষই ফার্মিং করতে শুরু করেছে, এবং বর্তমানে এগুলোকে বিভিন্ন দেশে এক্সপোর্ট করা হচ্ছে। তাছাড়াও বড় বড় ফ্যাক্টরি তৈরি করে প্রসেসিং প্লান্ট তৈরি করা হয়েছে। আর এইভাবে প্রসেসিং প্লান্টে হাজার হাজার ওয়ার্কার প্রত্যেক দিন কাজ করছে। এই দারুচিনিগুলোর কিছু ভ্যারাইটি আছে যেগুলো মাত্র 18 মাস বয়সে হারভেস্ট করা যাবে, কিন্তু সেগুলোর কোয়ালিটি ততটা ভালো হয় না। কিন্তু যেগুলো পাহাড়ি অঞ্চলের বন জঙ্গলে তৈরি হয়, সেই সমস্ত গাছের বয়স অনেক বেশি হয়ে যায় এবং সেইগুলো মোটা হয়ে যায়। যখন গাছগুলো অনেকটা বড় হয়ে যায়, তখন গাছগুলোকে গোটা কেটে ফেলা হয় এবং উপরের ছাল তুলে ফেলা হয়। এক একটি গাছ থেকে প্রচুর পরিমাণে ডাল পাওয়া যায়। এইভাবে তারা সব থেকে বেশি বন জঙ্গল থেকে বড় বড় গাছগুলোকে কেটে সেই গাছের ছাল নিয়ে এসে প্রসেসিং প্লান্টে প্রসেস করে দারুচিনি তৈরি করে। কিন্তু এগুলো সব জায়গায় পাওয়া যায় না। যেহেতু পাহাড়ি অঞ্চলের বন জঙ্গলে তৈরি হয়েছে, সেই কারণে সেখানে কেউ প্রবেশ করেনি, তাই গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছে। এই সমস্ত কাজগুলো কিছু দুঃসাহসিক মানুষ ছাড়া করা সম্ভব হবে না।
এইভাবে তারা অসংখ্য পরিমাণে প্রত্যেক দিন গাছের ছাল তুলে নিয়ে চলে আসে এবং সেইগুলোকে প্রসেসিং করে। কিন্তু যারা ফার্মিং করে তারা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করে, তারপরেই হারভেস্ট করতে শুরু করে। দারুচিনি গাছ লাগানোর পর অনেকটা মেনটেনেন্স করতে হয়, আর বেশিরভাগ সময় গাছের ডালগুলোর উপরই বেশি ফোকাস দেওয়া হয়। কারণ যেহেতু তারা ফার্মিং করছে, সেই কারণে তারা গাছ কেটে ফেলে না, গাছের ডালের ছাল তুলে দারুচিনি তৈরি করে। কিন্তু যেই ভ্যারাইটির গাছগুলো 18 মাসে তৈরি হয়ে যায়, সেইগুলোর গোড়া থেকে কেটে ফেলা হয়। এদের ডালের জন্য অপেক্ষা করতে হয় না। এইভাবে তারা সমস্ত গাছ কেটে নেওয়ার পর ট্রাকে ভর্তি করে নিয়ে চলে যায় প্রসেসিং প্ল্যান্টে। ঠিক একই রকম প্রসেসে গাছের ডালগুলোও কেটে নিয়ে প্রসেসিং প্ল্যান্টে নিয়ে আসা হয়। এইভাবে ট্রাকে ভর্তি করে প্রসেসিং প্ল্যান্টে নিয়ে আসার পর সর্বপ্রথম জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয় এবং পরিষ্কার কমপ্লিট হয়ে গেলে উপরের পাতলা আস্তরণটি রিমুভ করা হয়। তারপর ছালগুলোকে তুলে ফেলা হয়। এইভাবে তারা প্রত্যেকটি ডালের উপরের পাতলা আস্তরণ তুলতে অনেকটা সময় ব্যয় করে দেয়, কারণ যদি খুব বেশি পরিমাণে আস্তরণ তুলে ফেলে তাহলে গাছের ছাল পাতলা হয়ে যাবে, এবং যদি কম আস্তরণ তুলে ফেলে তাহলে ছালের কোয়ালিটি ততটা ভালো হবে না। সেই কারণেই খুব ধৈর্য সহকারে অনেকক্ষণ পর্যন্ত সময় ব্যয় করে সূক্ষ্ম সূক্ষ্ম করে এই কাজ করতে হয়, আর একই রকম কাজ করতে অনেকটা সময় ব্যয় হয়ে যায়। তারপর ছাল তোলা কমপ্লিট হয়ে গেলে রোদ্রে শুকানো হয়। যতক্ষণ পর্যন্ত ভালোভাবে শুকিয়ে কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত রোদ্রে রাখা হয়। একটানা 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত সূর্যের আলোতে শুকানো হয়। কিন্তু যেগুলো গাছের বডি থেকে তোলা হয়েছে সেগুলো শুকাতে অনেকটা সময় লেগে যায়। যেহেতু গাছের ছাল অনেক মোটা, সেই কারণে এগুলো শুকাতেও অনেকটা সময় লেগে যায়। এইভাবে তারা অসংখ্য পরিমাণে গাছের ছাল কালেক্ট করে নেয় এবং সেগুলোকে প্রসেস করে স্টোর করে রাখে। তারপর ফ্যাক্টরিতে প্রত্যেকটি ছালের কোয়ালিটি অনুযায়ী ভাগ করা হয়। কোয়ালিটি পাস হয়ে গেলে বান্ডিল তৈরি করে নেওয়া হয়। গ্রেড অনুযায়ী আলাদা আলাদা বান্ডিল তৈরি করা হয়। এইভাবে বিভিন্ন ফ্যাক্টরিতে বিভিন্ন রকমভাবে প্রসেস করে দারুচিনি তৈরি করা হয়। তাই বলে সবগুলোর কোয়ালিটি একই রকম হয় না। কিছু কিছু ফ্যাক্টরি আছে যারা সরু সরু ডালগুলোকে গোটায় রেখে দেয়, কারণ এগুলো খুব বেশি শক্ত হয় না, আর এগুলো ব্যবহার করতেও অসুবিধা হয় না। এইভাবে তারা প্রত্যেক বছর কয়েক মিলিয়ন পাউন্ড দারুচিনি তৈরি করছে এবং সেগুলোকে মার্কেটে এক্সপেন্সিভ প্রাইসে বিক্রি করছে। তারপর সমস্ত দারুচিনিগুলোকে ছোট ছোট করে ভেঙে ফেলা হয়, আর এই কাজ মেশিন দিয়ে করানো হয়। আরও কিছু ফ্যাক্টরি আছে যেখানে দারুচিনিগুলোকে গুঁড়ো করে ফেলা হয় এবং সেগুলোকে বোতলে ভরে মার্কেটে বিক্রি করার জন্য পাঠানো হয়, এবং তাদের ফ্যাক্টরিতে অসংখ্য পরিমাণে স্টোর করে রেখে দেয় যেন সেগুলো অফ সিজনেও বিক্রি করতে পারে। দারুচিনি ফার্মিং থেকে ফ্যাক্টরি পর্যন্ত সমস্ত প্রসেসের মধ্যে সব থেকে বেশি সময় নেয় পিলিং করতে এবং রোদ্রে শুকাতে। এইভাবে দারুচিনি তৈরি হয়ে মার্কেটে বিভিন্ন কোয়ালিটিতে ভাগ করে পাঠিয়ে দেওয়া হয়, আর এগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেক দিন ব্যবহার করে থাকি। তো বন্ধুরা, দারুচিনি হারভেস্টিং, ফার্মিং এবং ফ্যাক্টরি প্রসেস দেখে কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক অবশ্যই করবেন। তার সাথে সাথে আমাদের চ্যানেলের আরও ভিডিওগুলিকে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।